জানো সখী, গানের ছন্দে চলে এসেছি ছয়ঘাটের সাগরে। হ্যাঁ রে, প্রথম মাঝে অনেক ধুলোবালি রয়েছে, চলো না কিছু সময় ধুলোবালি নিয়ে খেলাধুলো করি, তারপর স্নান সেরে ঘরে ফিরে যাবো। তাই হবে, চল। এসো। ওই জন্য বেহুলা বালি তারই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছয়ঘাটে সাগরে স্নান করতে এসেছে। প্রথম আছে দেখি ধুলোবালি নিয়ে খেলা করছে। বেশ সখী, আজকে ধুলোবালি পেয়েছি অনেকগুলো, এগুলো নিয়ে কি খেলাধুলো করি বলো তো? এই খোঁচা দিয়ে আমরা গোতাগুতি খেলবো? না না না, সেটা না। তাহলে আমি সুন্দর করে একটি মন্দির তৈরি করব। আমি একটা সুন্দর করে হাগার ঘর তৈরি করব। ঠিক আছে, করো। বেশ, হ্যাঁ, এই মুহূর্তে প্রথম আছে খেলাধুলো করছি, আমি তাদের ঘর বাড়িগুলো সবই ভেঙে দিলাম। হাই বুড়ি, হাই, কি হলো রে চুরি? তোর চোখে কপাল নাই? তোর চোখে কপ? চোখে কপাল কেন? হ্যাঁ, কপালে চোখ নেই? এই চুরি কি বলছিস? তুই আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন? কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিয়ে বলছি কি হয়েছে? রাস্তার মধ্যে খেলা করবি তো তোমাদের খেলাধুলোর ঘর ভেঙবো না তো কি করবো? তোর মা বাবার রাস্তা নাকি? এই ছুরি, না না না, সখী, আমার সঙ্গে বেশি কথা বলিস না, বৃদ্ধা তাহলে মাকে- মেরে তোকে আমি শেষ করে ফেলব। না 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 না, বৃদ্ধা মা, সত্যি আমরা ভুল করেছি গো। এই প্রথম আজে যদি এইভাবে খেলাধুলো করি, লোকে কোন পথ দিয়ে যাবে আমরা বুঝতে পারিনি গো। আমরা অপরাধ করেছি, আর এভাবে খেলাধুলো করব না মা। এই মুহূর্তে আমরা স্নান করবার জন্য এসেছি, স্নান সেরে ঘরে ফিরে যাব। বেশ বেশ, তাই করো। ওই তো বেহুলাবালি স্নান করতে এসেছে। এই মুহূর্তে ছয় ঘাটে রয়েছে ছয়খানা ঘাট, এক এক করে আমি পঞ্চমটা ঘাটে পুজো করে রাখলাম, আর একখানা ঘাটে শুধুমাত্র বাকি রাখলাম। সেই ঘাটে বসে বসে আমি মালা জপ করবো, দেখি কি করে স্নান করে বাড়ি ফিরে যাব। সখী, ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, চলো এই ঘাটে স্নান করে নি। বলো, এক এক দুই দুই তিন। সখী, তুই কি দেখছিস? সখী, আমি যখনই স্নান করতে ছুটে যাচ্ছি ঘাটে, আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস তুই? কার ঘরের কালিয়া রে চা, ঘাটে করে আলো রে। আর কার ঘরের কালিয়া রে চা, ঘাটে করে আলো রে। আরে প্রথম ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোটায়া। আরে দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, ধান দুপা ছিটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে, আলি পোনা ছিটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে, চন্দনের ফোটায়া। আর কার ঘরে কালিয়ানে চাঁদ, ঘাটে করে আলো রে। জানো সখী, মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব, কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। আমি আমার মনের আশা মনে হয় আমি আর পূর্ণ করতে পারলাম না। সখী তুই আর চিন্তা করিস না। দেখ, এখন আমাদের একটি ঘাট আছে বাকি, এই ঘাটে আমরা স্নান করে যাবো রে সখী। তুমি ঠিক বলেছ, তাহলে আর বিলম্ব কেন? চলো এই মুহূর্তে ছুটে গিয়ে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। বেশ, বলো, এক দুই তিন। কি তোমার এই পদজল আমার অঙ্গে দিলে ছিটিয়ে বেহুলা, তাই তো আমি মিথ্যে ব্রাহ্মণী হয়ে করিলাম তোমায় অভিশাপ। পিঠা মা,
বিবাহ রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে করিবে পদ্মার কালী নগরীতে ধ্বংস। বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও জননী, তুমি ফিরিয়ে নাও মা। এই অভিশাপ আমি কি করে পালন করব? আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি মা, ফিরিয়ে নাও না আমার এই অভিশাপ, ফিরিয়ে নাও। পিত্ত ব্রাহ্মণী যে একবার অভিশাপ করে সে অভিশাপ কখনো ফিরে নিতে পারে না বেহুলা। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিনাদস্যি তোমায় অভিশাপ করেছি আমি, ছেড়ে দাও তুমি আমার এই ছুড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি এই ছুড়ে নিয়ে ফেলো। আমার ওই না পদ জলে মা, তোমার অঙ্গে নাহি পরে গো মা, আমায় বিনা দোষে দিলেন কি অভিশাপ। ওগো জননী, ফিরিয়ে দাও না মা, তুমি ফিরিয়ে দাও। তোমার পদচ্ছল আমার কি পড়েছে ওগো হস্তে ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন এই অভিশাপ। জননী, তুমি আমায় ফিরিয়ে দিও না মা। কিছুতেই ফিরে দিতে পারবো না। আমি সত্যই যদি সত্যি হই মা, আমি বাঁচাইব অতি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। না, সরে যাও, সরে যাও তুমি আমার কাছ থেকে। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। অভিশাপ? সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মরে সেই রাত্রিকালে, তুমি অভিজ্ঞে পাবে না মা, আমার পতিকে না দিয়ালে। বেশ, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। তবে হ্যাঁ, তুমি যখন 6 ঘাটে সাগরে স্নান করতে এসেছ, এই মুহূর্তে তোমাকে সতী পরীক্ষা করবো 6 ঘাটে সাগরে। ছয় গাড়ির সাগরে একের সঙ্গে ডুব দেবো এই 6 ঘাটিতে।
দেখি কার হস্তে কি ওঠে। বেশ মা। চলো আরে বিলম্ব না করে এই মুহূর্তে আমরা ডুব দেবো। বলি 1 2 3। এই ঝড়ের সঙ্গে ডুব দিয়ে অনেকগুলো জল খেয়ে নিলাম। এই ঝড়ে এই বুড়ি, দেখি দেখি তোর হস্তে কে উঠেছে? আমার আসতে উঠেছে কাকড়া। কাকেরা? কালকে সকালবেলা স্নান করবার পান্তা দিয়ে ও, খাবো। এই জন্যেই বলে তুই সতী নারী। আর বুড়ি তোর হাতে কি উঠেছে? আমার হস্তে উঠেছে একটি সুন্দর সুবর্ণের ঘর। মাটির ঘট? হ্যাঁ রে ওই ছেলে। মাটির ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা স্বামীকে খাওয়াবি? এই ছড়ি আমার মরা স্বামীর কথা বলছিস তুই? এই মুহূর্তে তোকে আমি অভিশাপ করব। দেখি রে মা, পিতামা, তোর হস্তে কি উঠেছে? আমার 1 হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর 1 হস্তে উঠেছে সিঁদুর। বাহ, আজকের পরীক্ষাইতেই আমার কাছে উত্তীর্ণ হয়েছিস। মা, সত্যি যখন আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না। না, আমি এই অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না রে মা। পিতামা, যে অভিশাপ করেছো এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো? বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো। নারীরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না মা, আমি কি করে বেঁচে থাকবো বলতে পারো? ওরে মা, তোর স্বামী যখন বিবাহ রাত্রে বাসরে ঘরে হারিয়ে যাবে, তোর স্বামীকে ফিরিয়ে পাওয়ার একটি উপায় রয়েছে। উপায়? কি এমন উপায় রয়েছে মা? সেদিনই তোমার স্বামীকে পদ্মারে কালে নাগিরিতে দংশন করবে লোহ বাসরে ঘরে। মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসিবে তুমি 6 মাস 6 দিন ধরে সাগরের জলে। মা, যদি ভাসতে ভাসতে যেতে পারো কনকে দেবপুরে, দেবপুরে? দেবপুরে গিয়ে তুমি 33 কোটি দেবতার চরণ ধরে আনতে পারবে তোমার স্বামীর প্রাণে দান ফিরিয়ে। জানি না মা, জানি না আমি এত বড় ব্রত পালন করতে পারবো কিনা। পারবে, পারবে, এত বড় ব্রত তুমি পালন করতে পারবে। এই বৃদ্ধ ব্রাহ্মণী তোমায় আমি প্রাণে ভরে আশীর্বাদ করে যাব। সত্যই তুমি সতী সাবিত্রী, তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে রে মা। সে দেখো তো, মা, অনেকক্ষণ তুমি তোমার সখীকে নিয়ে স্নান করতে এসেছো। হ্যাঁ মা, তোমারই গর্ভধারিণী মা তোমার সে বাচ্চি আছে, তোমায় যেন বেহুলা বেহুলা বলে রাখছে। আমার- ওই যে দেখো, সখী। তোমায় শুধু বেহুলা বেহুলা বলে রাখছে। ও সখী, বেহুলা বলে রাখছে। তোর মাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না। দেখ, এই মা দেখছিস, এই বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল। সখী রে সখী, হ্যাঁ রে, এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে কি করে ফিরে যাই আমি? কি বলছিস সখী? আমার মা যদি জানতে পারে যে আমি এই 6 ঘাটের সাগরে এসে অভিশাপ পেয়েছি, মা যে আমার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেবে। সখী, এই অভিশাপের কথা তোকে আর আমাকে গোপন রাখতে হবে রে সখী। তাহলে এই 6 ঘাটের সাগরে আমায় কথা দাও সখী, হ্যাঁ রে, আমার এই অভিশাপের কথা কেউ কোনোদিনও জানতে পারবে না। কথা দিলাম সখী, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না। তাহলে চলো সখী, বেশ। এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাস। চল। এসো।